মানুষকে ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সে কি আপনার চেয়ে ছোট নাকি বড় এটা কে জানেন? আল্লাহ জানেন। একজন নারী তার নাম হচ্ছে জুহাইনা গোত্রের একজন নারী জেনা করেছেন। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূল আকিম আলাইয়াল হাদ, আমার উপর আপনি হদ আরোপ করেন। রাসূল বললেন, কি হয়েছে? বলে, আমি জেনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং বলেন, আনা হুবলা মিনাজ জিনা, আমার পেটে তো জেনার সন্তান আছে। রাসূল বললেন, যান আপনার সন্তান প্রসব হোক, তারপরে আসবেন। সন্তান প্রসব হলো, তিনি আসলেন। বলেন, আপনার সন্তানকে দুধ খাওয়াতে হবে না? যান দুধ খাওয়াই আসেন। ও যখন দুধ ছাড়বে তখন আপনি আসবেন। এবং এই নারী কয়েকদিন পর তিনি তার বাচ্চাকে নিয়ে আসলেন এবং হাতে একটু রুটি নিয়ে আসলেন এবং দেখালেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন, এই যে আমার বাচ্চা দুধ খায়, দুধ বন্ধ করে দিয়েছে, যে দেখেন রুটি খায়, আপনি আমার উপর হদ জারি করেন। রাসূল সাল্লাল্লাহু তার উপর তার কাপড় দিয়ে তাকে বেঁধে দেওয়া হলো, তার উপর পাথর নিক্ষেপ করা হলো, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর জানাজার নামাজ আদায় করছেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তার উপর জানাজার নামাজ আদায় করছেন? অন্যরা বলেন, এই নারী কেমন, এত জেনা করলো, আবার নির্লজ্জের মতো এরকম এসে বলছে এরকম কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, তোমরা কার ব্যাপারে কথা বলছো জানো? লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা ৭০ মিন আহলিল মাদিনাতি লাওয়াসাআতহুম। আল্লাহর কসম, এই নারী এমন তওবা করেছেন যে মদিনার শ্রেষ্ঠতম ৭০ জন লোকের মাঝে তওবাটা বন্টন করে দেওয়া হয়, তাহলে এই ৭০ জন মানুষের চেয়েও তার তওবাটা আল্লাহর কাছে অনেক বড় শ্রেষ্ঠ। আপনারা যাকে ঘৃণা করছেন, লোকটা হয়তো অপরাধী, অন্যায় করছে, তার মর্যাদা সে যে কেমন তওবা করছে আপনি জানেন না।